আপনি দেখবেন যে কোরআনে বলা আছে মানুষের সাকসেস হওয়ার জন্য একটা কন্ডিশন হচ্ছে তাকে উলুল আলবাব হতে হবে, মানে হচ্ছে যার ক্লিয়ার ইন্টেলেক্ট আছে, যার মাথা পরিষ্কার, সে ক্লিয়ারলি চিন্তা করতে পারে। এই চিন্তা সে করতে কোনো পারার কিছু, সিদ্ধান্ত কি সে নিজে নিতে পারে? এটা ডিপেন্ড করে যে একটা মানুষের ট্রেনিং এর উপর ডিপেন্ড করে যে সে কতখানি সে চিন্তা করতে পারবে কি পারবে না। এখন একজন মানুষ যদি সেকুলার লাইনে পড়াশোনা করে চিন্তা করে যে আমি এখন ফাতোয়া দেওয়ার যোগ্য হয়ে গেছি, তাহলে তো সমস্যা। সো একটা মানুষকে দেখতে হবে তার কোন সাইডে ট্রেনিং নিয়েছে সে। একটা ট্রেন্ড মাইন্ড খুব ইম্পর্টেন্ট, এবং ইসলামে এই জিনিসটা বলা আছে যে ট্রেন্ড মাইন্ড না হলে যেই সাবজেক্টে তুমি ডিসিশন নেওয়ার চেষ্টা করছো ওটা নিও না, ট্রেন্ড মাইন্ডের কাছে যাও, যারা জানে তাদের কাছে যাও, যেটা কোরআনের একটা আয়াত। এর মানে হচ্ছে যে যারা ট্রেন্ড মাইন্ড এই প্রবলেম নিয়ে, তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে কিভাবে প্রবলেম সলভ করতে হয়, তাদের কাছে যাও। যেমন আমি যদি একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে চাই, কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড আছে বিজনেস, আমি তো কখনো করবো না, তাই না? বা আমি একজন ডাক্তার, আমি ব্রিজ বানানোর ডিজাইন করতে যাব না। বা আমি আর্কিটেক্ট, আমি যাব না ওপেন হার্ট সার্জারি করতে। ইসলামের ব্যাপারে দেখা যায় ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট সবাই যাবে নিজে অ্যান্সার বের করে নিজে প্রবলেম সলভ করতে। কেন জানি ধর্মের বেলায় আর এগুলো কাজে লাগে না। তো এটাই হচ্ছে সমস্যা, যে আনট্রেইনড মাইন্ড যখন ইসলামিক প্রবলেম সলভ করতে যায় সে ভুল করবে।